আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি লালমনিরহাট জেলা থেকে মোজাম্মদ জান্নাতি আক্তার বলছি। তো তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করার ছিল, সেটাই হচ্ছে আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমাদের বাসায় ধান উসানো হবে। ধান উসানো বলতে হচ্ছে ধান সেদ্ধ করা, এটা হচ্ছে আমাদের রংপুর জেলার আঞ্চলিক ভাষা। যাই হোক, মাঝে মাঝে তোমাদের সাথে রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলি, আমার ভালো লাগে জন্য। অনেকেই পছন্দ করে আমাদের ভাষা, আবার অনেকেই পছন্দ করে না। অনেকেই হচ্ছে আঞ্চলিক ভাষায় ব্যবহার করে কিন্তু বিখ্যাত হয়ে গেছে। অনেকেই আঞ্চলিক ভাষায় পছন্দ করে ভিডিও করতে। আমি দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটি আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু সেলিব্রিটি হয়েছে। যাই হোক, ওইসব বাদ, আজকে হচ্ছে আমি ধান সেদ্ধ করব। কি কি করলাম সেগুলোর হচ্ছে ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা পুরোটাই দেখিও আমার ভিডিও। ডাঙানো মেশিন আসবে, এখানে হচ্ছে ধান ডাঙানো হবে, এই জন্যে একবারে নেট বিছানো হইল। বস্তা আসবে, তারপর আমরা ধান বস্তার মধ্যে ঢুকাবো। বসো। আমি যে পাতাগুলো নেড়ে দিয়েছি, এই পাতাগুলো কিন্তু আমি অনেক দিন ধরে জমিয়েছিলাম, আর বস্তার মধ্যে রাখি না, এই জন্য সব পাতা ভিজে গেছে বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে। এই জন্য হচ্ছে সব পাতা আজকে হচ্ছে রোদে দিয়েছি, আর আজকে রোদটা অনেক ভালো ছিল। তো সব পাতা দিয়েছি, এই পাতাগুলো একা একা তুলে আবার খাঁচাটির মধ্যে নিয়ে এসে হচ্ছে দিয়েছি। তো তার জন্য একটু কষ্ট হয়েছে। তো কষ্টটা হইলেও কিন্তু ত্যাগ স্বীকার করা যাবে না, কারণ নিজের কাজ হচ্ছে নিজেকেই করতে হবে, কথায় আসছে না। তাই হচ্ছে নিজের কাজ নিজেই করছি। তো এই পাশে হচ্ছে ধান আসবে, তো ধান হচ্ছে পরিষ্কার করা লাগবে, এই জন্য হচ্ছে নেট বিছিয়ে দেওয়া হইলো। ধান ভাঙার পর কাঁচা ধান কিন্তু সেদ্ধ করতে হয়, এগুলো হচ্ছে কাঁচাই কিন্তু ঘরে আসে, মানে এগুলো আর পানিতে ভিজানো লাগে না। তো রাতে হচ্ছে আমি এই 8 মণ, প্রায় 8 মণ হচ্ছে 8 হাঁড়ি, মানে 8 ডেগ বলে, তো 8 ডেগ হচ্ছে ধান সেদ্ধ করছি। এই যে পাতাগুলো দিয়ে, পাতাগুলো তেমন একটা ভালোভাবে মানে মচমচা হয়নি, জন্য বারবার নিভে যায়, এই হয় ওই হয়। পরে জামা কাপড়ও দিয়েছি কিছু, তারপর পাতা দিয়ে সেদ্ধ করছি। পরের দিন এতগুলো ধান কি আর আমি বা দিতে পারি, মানে পা দেওয়া তারপরে বান্না দেওয়া এইসব তো আমি পারবো না। জাস্ট আমি ধান সেদ্ধ করছি, সব কিছুই করছি। এখন পরে আমার খালা শাশুড়িকে ডাকছি, খালা শাশুড়ি পরের দিন আসছে, আসার পরে যে ধানের মধ্যে পা দেওয়া, তারপরে যা যা করার দরকার সব কিন্তু আমার খালা শাশুড়ি করছে। ধান তুলে দেওয়ার পর হচ্ছে উনি চলে গেছে। তারপর হচ্ছে যে ধানের হাঁড়িগুলো ছিল, মানে হাঁড়িটা আমার, সেই হাঁড়িটা হচ্ছে আমি মাজতে দিয়েছি আয়াতের আব্বুকে, ওটার মধ্যে কালি আছে। তো এগুলো মাজতে আবার সময় লাগে, তাই ভাবলাম যে আয়াতের আব্বুকে দিলে আয়াতের আব্বু এখন সব চকচকা করে দিবে। এই জন্য আয়াতের আব্বু আবার আমাদের হাঁড়িটা নিয়ে পুকুরে চলে গেল। এই বাহিরের পুকুরটা হচ্ছে আমাদের। তো বাড়ির সাথে যদি পুকুর থাকে তো অনেক ভালো লাগে, আর পুকুরের পাড়ে বসে প্রাকৃতিক হাওয়া খেতে তো অনেক মজা, যেটা গ্রামে সম্ভব, শহরে না। তো এই যে আয়াতের আব্বুকে খসখসা জাল আমি এনে দিলাম। আয়াতের আব্বু বললো যে খসখসা জালের কোনো প্রয়োজন নাই, আমি হচ্ছে পোয়াল দিয়েই হচ্ছে তুলবো। পোয়াল আর মাটি দিয়ে ওর আব্বু হচ্ছে চকচক চকচক করে তুলে ফেলছে। যে আমার খসখসা জালটা আমার কোনো কাজেই লাগছে না, তারপর আমি ঢেলে দিলাম যে লাগলে নিবা। তো আস্তে আস্তে হচ্ছে সেটা হচ্ছে তুলতেছে। আর এদিকে আমার ছেলে হঠাৎ করে, মানে কখনো তো পুকুরে আমি নামাইনি, মাত্র 3.5 বছর বয়স, ও নিজে নিজেই পুকুরে নামতেছে, বারবার পানি নাড়তেছে। মানে ওর কাহিনী দেখে আমি তো অবাক, এ কী বড় সাহস পেল। এত কিছু বলি যাবো পুকুরে হচ্ছে সাপ আছে, কুমির আছে, ভূত আছে, কিন্তু ও তো ভয় পায় না। ওর যে সাহস, এত সাহস অন্য বাচ্চাদের মনে হয় নেই। আর এদিকে দেখো পুকুরে একটুও পানি নাই, মানে এখন বৈশাখ মাস পার হয়েছে, পুকুরে পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। ছেলেগুলো ওখানেই গোসল করতেছে, এক কোমর শুধু পানি, ওখানে ওরা মজা করতেছে। যখন পুকুরে বেশি পানি থাকে তখন গোসল করে ভালোই লাগে। আর আমি এদিকে পুকুর পাড়ে বসে ছেলের বাপের কীর্তি দেখতেছি, কাজ দেখতেছি। ওই যে ছেলে আমার হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছে, একটু হাঁড়ির মধ্যে বসে আবার নেমে গেল। ও বারবার বলতেছে যে মা আমি পুকুরে গোসল করবো। আমি তো ওকে পুকুরে গোসল করতে দেবো না, কারণ প্রথমবার পানিতে যদি গোসল করে, এই পানি ওর গায়ের মধ্যে লাগলে ওর অসুখ যাবেই না, বরঞ্চ আরও অসুখ লাগবে। আর ওষুধ লাগলে কি হবে, ও তো ওষুধ খায় না। এই ভয়ে হচ্ছে আমি পুকুরে ওকে গোসল করাইতে দিই না। বড় হলে ইনশাআল্লাহ ও পুকুরে গোসল করবে, তখন নিজে বুঝবে, কিন্তু এখন তো বুঝে না। আমি যখন ওকে বাসায় নিয়ে আসলাম, আসার পর কলে গোসল করে দিব জন্যে, ও সেই কান্না, সে হচ্ছে পুকুরে সাঁতার কাটবে, মা আমি সাঁতার কাটবো, তার জন্য অনেক কান্নাকাটি করছে। যাই হোক, ওই সব কথা আমি আর বলবোই না। তোমাদের মাঝে আর একটা কথা বলার আছে, যতই বড়লোক আদরের রাজকন্যা কোটিপতি হন না কেন, শ্বশুরবাড়িতে এসে কিছু না কিছু কাজ করতে হয়। নিজের সংসারের কাজ যদি গ্রামে হয় বিয়ে, তো কিছু কিছু কাজ মানুষের দ্বারা করলেও নিজেকে করতে হয় এবং নিজের কাজে হাত দিতে হয়। যতই বলেন মানুষের কাজের মধ্যে তেমন একটা মানে আগ্রহ পাওয়া যায় না, নিজের মধ্যে যে আগ্রহটা আছে। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা।